আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো আপনারা আইপি ওয়েবে কিভাবে কাজ করবেন। তো আইপি ওয়েবে কাজ করার জন্য প্রথমে আপনারা জেনোভা গ্রুপের ওয়েবসাইট লগ ইন করে নেবেন। তারপরে সেখান থেকে আমরা আইপি ওয়েবে যাব। তো এই প্রসেসটা নেওয়ার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন। আপনারা আগে জেনোভা গ্রুপ লিখে সার্চ করবেন। এখানে লিখবেন জেনোভা গ্রুপ। যে দেখেন আমার প্রথম দিকে একটা ওয়েবসাইট চলে এসেছে জেনোভা গ্রুপ। আপনারা ডোমেনটা খেয়াল করবেন, ডোমেনের নাম genova-group.com। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে জেনোভা গ্রুপে। দেখেন সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে সাকসেস দেখাচ্ছে, লগ ইন সাকসেসফুল, অর্থাৎ আমার লগ ইন সফল হয়েছে। এখন আমি এখানে হট অফার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন প্রথমেই আমি অপশনটা দেখতে পাচ্ছি আইপি ওয়েব ওয়ার্ক। তো এখন আমি আইপি ওয়েবে কিভাবে কাজ করবেন সেটাই দেখাচ্ছি। আপনার অফার ডিটেলস এই অপশনটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে আমরা এখানে আইপি ওয়েব ওয়ার্কে আসে আমরা সাবমিট টাস্ক অপশনটাতে যাব না, আমরা এখন গো টাস্ক এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। আমি যে গো টাস্ক এখানে ক্লিক করব। প্রথম দিকে আপনারা এরকম পাবেন না, আপনারা অ্যাকাউন্টটা লগ আউট থাকা অবস্থায় পাইতে পারেন। তো সেক্ষেত্রে এই যে দেখেন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনারা এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম দেওয়াই আছে, আপনি এখানে শুধু আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইন ক্লিক করলেই আপনার এখানে লগ ইন হয়ে যাবে। এখন আমরা কাজ করব। কাজ করার জন্য আমরা এই যে আর্নিং এই অপশনটাতে এটা এইভাবে পাবেন। আর্নিং এখানে ক্লিক করলে সার্ফিং এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন তারা আমাকে লিঙ্কডইনে একটা কাজ দিয়েছে, এখানে সাবস্ক্রাইব টু দ্য ফলো চ্যানেল অথবা ইউজার, অর্থাৎ লিঙ্কডইনে যে ইউজারটা আসবে তাকে আমার ফলো করতে হবে। আর লিঙ্কডইন, ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, এগুলাতে সাবস্ক্রাইব বলতে ফলো অপশনটাকে বোঝানো হচ্ছে। তো আমি এই যে ফলো করলাম, এখানে ফলোইং লেখা আছে, আমি এখানে স্ক্রিনশট দেবো। কিছু ক্ষেত্রে আপনার ফলোইং অপশনটা উপরে নাও পাইতে পারেন। এক মিনিট, যে দেখেন হয়ে গেছে। কিছু ক্ষেত্রে যেটা বলতেছিলাম আপনার ফলো অপশনটা এখানে নাও পাইতে পারেন। সেটার জন্য আপনারা কি করবেন, কি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে এইখানে ফলো অপশনটা পাবেন। যদি উপরে না পান, যদি উপরে থাকে তাহলে উপরে তো থাকবেই, যদি উপরে না পান তাহলে এখানে ফলো অপশনটা পাবেন। তো আমার যেহেতু উপরে আছে আমি স্ক্রিনশট দিয়েছি, আমি এখন এখান থেকে বের হয়ে যাব। এখানে আসবো, আসার পরে এই যে অ্যাটাচ স্ক্রিনশট এখানে ক্লিক করে আপলোড ফাইল, এখানে আমি আমার ফাইলটা দিয়ে দিব। দেওয়ার পরে কনফার্ম এই বাটনটাতে ক্লিক করব। দেখেন আমার কনফার্ম হয়ে গেছে। এখন আমাকে কি বলছে দেখেন, প্রেস লাইক হার্ট, অর্থাৎ আমাকে লাইক থ্রেডের নিয়ে যাবে। থ্রেড হচ্ছে আপনার টুইটারের অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম যেটা ম্যাটার তৈরি। তো থ্রেডে নিয়ে যাবে, থ্রেডে নিয়ে গিয়ে আমার কি করতে হবে, লাইক দিতে হবে। আমার একটা পোস্ট আসবে, ওই পোস্টটাতে লাইক দিয়ে ওইটার একটা স্ক্রিনশট দিতে হবে। আর লাইক বলতে এখানে হার্ড আইকন থেকে লাইককে ওরা চাইছে, বা লাভ আইকন যেটা আর কি, হার্ড আইকন লাভ আইকন যেটি বলেন। এখন আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, আমাকে থ্রেডে নিয়ে যাবে। এই যে এই পোস্টটা আমার সামনে চলে এসেছে, আমরা এখন এটাতে একটা রিয়াক্ট দিলাম। এই যে দেখেন আপনি রিয়াক্ট দেওয়ার একটাই অপশন আছে, এই হার্ড আইকনটা থেকে আপনি রিয়াক্ট দিলেন, তারপরে আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন। আর বেটার হয় যদি আপনি ইউজার নেমটা সহ এইভাবে নিতে পারেন, এই উপরের ইউজার নেম সহ যদি নিতে পারেন তাহলে ভালো হয়। না নিতে পারলে সমস্যা নাই, তবে নিতে পারলে এটাই ভালো হয়। তারপরে আমরা এই স্ক্রিনশটটা সিলেক্ট করে ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে আমার এখানে আপলোড হওয়ার পরে কনফার্ম বাটনটাতে ক্লিক করলে আমার কনফার্ম হয়ে গেছে। এখন আমি এই যে আমার স্ন্যাপের একটা কাজ এসেছে, স্ন্যাপে কি বলছে আমাকে অ্যাড এ ইউজার, অর্থাৎ যে ইউজারটা আসবে তাকে আমার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি চলে যাব স্ন্যাপে। স্ন্যাপে মাঝে মধ্যে আপনার একটু লোড নিতে সময় নেই। যে আমি কন্টিনিউ অ্যাপ দিয়ে দিব। এই যে ইউজারটা আসছে এই ইউজারটাকে আমার অ্যাড করতে বলছে। আমি এই যে অ্যাড এই অপশনটাতে ক্লিক করব, তারপরে আমি এখানে স্ক্রিনশট দিব। তারপরে আমি আমার চলে আসবো ক্রোমে। ক্রোমে আসার পরে এই যে দেখেন আমার এখানে স্ন্যাপের এটা চলে এসেছে, আমি এটা কেটে দিয়ে এই আইপি ওয়েবের পেজটাতে চলে আসবো। আসার পরে আমি এখানে অ্যাটাচ স্ক্রিনশট এখানে আপলোড ফাইলে দিয়ে এরপরে কনফার্ম। এখন দেখেন আমাকে থ্রেডের আবার একটা কাজ দিচ্ছে, এবার থ্রেডে আমার ফলো করতে হবে। তো থ্রেডে ফলো করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই ইউজারটাকে আমার ফলো করতে হবে। তো আমি এখানে ফলো করলাম, দেওয়ার পরে আমি এটা একটা স্ক্রিনশট দিব।
দেওয়ার পরে আমরা চলে যাব এখানে। এখানে আসার পরে আমি অ্যাটাচ স্ক্রিনশট আপলোড ফাইল, এখান থেকে যে স্ক্রিনশট, যেটা যার স্ক্রিনশট ওইটা তাকে দিতে হবে। আপনারা যদি একজনের স্ক্রিনশট আরেকজনকে দেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না, মানে টাকা পাবেন না। আমরা এই যে কনফার্ম এই অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, এখন দেখেন তারা আমাকে নতুন একটা কাজ দিয়েছে। দেখেন তারা আমাকে নতুন একটা কাজ দিয়েছে যে আপনার soundcloud.com-এ তাদের একটা এখানে সং আছে বা তাদের একটা আপনার মিউজিক আছে, ওইটা 40 সেকেন্ড আমাকে শুনতে হবে। তো এটা করার জন্য আমার এখানে লিঙ্কে ক্লিক করতে হবে, এবং কি তারা পরের অপশনটা তো বলে দিয়েছে, তারা কি বলেছে সেটাও দেখেন যে ইফ দ্য পেজ, আপনার যদি ওই যে পেজটা আসবে ওই পেজটা যদি আপনার ওপেন না হয় তাহলে আপনি সরাসরি সাউন্ড ক্লাউড যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের ভিতরে গিয়ে আপনি এটা কাজটা করতে পারবেন। তো ঠিক আছে, আমরা দেখি ওপেন হয় কিনা। যে দেখেন আমার কিন্তু প্রথমেই চলে এসেছে। তো এখন আমি এটা প্লে করলাম। দেখেন আমার মনে হয় 40 সেকেন্ড হয়ে গেছে। তবে অবশ্যই যেহেতু তারা 40 সেকেন্ড বলছে, 40 সেকেন্ড আপনাকে এটা শুনতেই হবে, নাহলে এটা আপনার ব্রাউজার ট্র্যাকিং হয়। তো আপনি 40 সেকেন্ডে যদি 39 সেকেন্ডেও গিয়েও আপনি স্ক্রিনশটটা দিয়ে তাদেরকে সাবমিট করেন, আপনি এটা কিন্তু হবে না। আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার আইপি ওয়েবের পেজটাতে চলে আসবেন, এখানে অ্যাটাচ স্ক্রিনশট আপলোড ফাইল, তারপরে আপনি স্ক্রিনশটটা দিয়ে ডান দিয়ে দিবেন যে কনফার্ম। দেখেন আবার আমাকে লিঙ্কডইনের আরেকটা কাজ দিচ্ছে, এটা হচ্ছে আমার ইউজারটাকে ফলো করতে হবে। তো আমি লিঙ্কে ক্লিক করলেই আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে রিলোড নিতে একটু সময় লাগবে, এটা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে। তারপর আপনি এখানে ফলো দিয়ে দিবেন, তারপর এটা একটা স্ক্রিনশট নেবেন, এরপরে আপনি চলে আসবেন আপনার ক্রোমের এই ব্রাউজারটাতে। এখানে আসার পরে অ্যাটাচ স্ক্রিনশট আপলোড ফাইল, এখানে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করে ডান দিয়ে দিবেন। তারপর এখানে লোড হয়ে গেলে আপনি কনফার্ম বাটনটাতে ক্লিক করবেন। এরপরে এখন আমাকে আবার একটা সাউন্ড ক্লাউডের নিয়ে আসছে, ওইটা বলছে এটা আমার 40 সেকেন্ড শুনতে হবে। তো ঠিক আছে, আমি চলে যাই। এই যে আমার এখানে ওপেন হয়ে গেছে, আমি প্লে বাটনটা দিব। তবে অবশ্যই মাথায় রাখবেন 40 সেকেন্ডের কম করা যাবে না, আপনি 40 সেকেন্ডের বেশি করেন। আপনি প্রয়োজনে এইটা আছে ধরেন আপনার 3 মিনিট 48 সেকেন্ড আছে, তো আপনি প্রয়োজনে 3 মিনিট 48 সেকেন্ড পুরোটাই শুনুন, সমস্যা নাই, কিন্তু 40 সেকেন্ডের কম করা যাবে না। তো ঠিক আছে, আমরা দেই। দেখেন আমার 40 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এটার একটা স্ক্রিনশট দিব, তারপরে আমি চলে আসবো আমার আইপিওবি পেজটাতে চলে আসবো। এই দুটো আমি কেটে দেবো কারণ ওটা আমার লাগতেছে না। আমি যে আপলোড ফাইল এখানে ক্লিক করে যে স্ক্রিনশটটা দিচ্ছি, আমি আবার বলছি যেটা যার স্ক্রিনশট ওটা তাকে দিতে হবে। যদি আপনারা এখানে ভুল করেন তাহলে টাকা পাবেন না। তারপরে তো কনফার্ম এই বাটনটাতে ক্লিক করবো। এরপরে আমি এই যে তারা আমাকে বলছে আমাকে ফেসবুকে একটা গ্রুপ আসবে, ওই গ্রুপটাতে জয়েন করতে হবে। তো এটা করার জন্য আপনারা এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন, এটা আপনাকে আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে, আর সরি আপনার আইডি থেকে আপনাকে আপনার আইডিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার এটা অটোমেটিক রিলোড নিয়ে নেবে কোন গ্রুপটাতে। এখন আমি এটাতে জয়েন করবো। জয়েন গ্রুপ দেওয়ার পরে এখানে আমি এটাকে স্ক্রিনশট নিব। এরপরে আমি চলে যাব আমার ব্রাউজারের আইপি ওয়েব যে পেজটা আছে, এখানে আসার পরে একটা যে স্ক্রিনশট আপলোড ফাইল, এখানে আপনার স্ক্রিনশটটা দিবেন, তারপরে ডান। তারপরে এই যে কনফার্ম বাটনটাতে ক্লিক করতে হবে। এরপরে এখন আমাকে আবার একটা লিঙ্কডিন দিচ্ছে, আমাকে বলছে যে এই লিঙ্কডিনের এটাতে আমার লাইক দিতে হবে, অর্থাৎ একটা পোস্ট আসবে, এই পোস্টটাতে আমার লাইক দিতে হবে। আপনারা প্রত্যেকটা টাস্ক, এই যে একটা টাস্ক বড় করে বোল্ড করা আছে এখানে, তারপরে আপনার দেখেন এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, আপনারা এটা পড়বেন, এটা পড়লেই আশা করি সব বুঝতে পারবেন কি করতে হবে। তারপর আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চলে এসেছে। এখন আমার এই পোস্টটার নিচে আমাকে একটা লাইক দিতে হবে, আমি এই যে একটা লাইক দিলাম। মাঝে মধ্যে চাই যে আপনার হার্ড আইকন, অর্থাৎ এই হার্ড আইকন থেকে লাইক দিতে হবে। আমাকে এখানে বলছে শুধু লাইক দিলেই হবে, আমি জাস্ট লাইক দিলাম। এখন আমি এটা একটা স্ক্রিনশট নেব, তারপর আমি চলে যাব আমার
ক্রোমের এই আইপি ওয়েবের পেজটাতে আসার পরে আপলোড ফাইল ক্লিক করে স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে তারপরে আপনি ডান দিয়ে দিবেন। তারপরে এখানে কনফার্ম ক্লিক করলেই হবে। যে এখন দেখেন এখন আমাকে স্ন্যাপচ্যাটে নিয়ে আসছে, একটা ইউজার আসবে, ওই ইউজারটাকে আমার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি যে ক্লিক করলাম স্ন্যাপে, যে ইউজারটা আসছে ইউজারটাকে আমার অ্যাড করতে হবে। আমি অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে আমি একটা স্ক্রিনশট দিব। তারপরে এখানে আসার পরে অ্যাটাচ স্ক্রিনশট, এখানে আপডেট, এখানে আমার এটা কনফার্ম করে দিবেন যখন লোড কমপ্লিট হয়ে যাবে। এখন আবার থ্রেডের একটা কাজ আসছে, থ্রেডে যে ইউজারটা আসবে তাকে আমার ফলো করতে হবে। প্রেস ফলো, টেক এ স্ক্রিনশট, কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফলোড, অর্থাৎ আপনি যে ফলো করছেন এটা আপনার কনফার্ম করতে হবে স্ক্রিনশটের মাধ্যমে। ঠিক আছে, আমরা এই লিঙ্কে ক্লিক করলাম, আমাকে থ্রেডে নিয়ে যাবে। যার পরে এই যে ইউজারটা আসছে, আমার কিন্তু এটা ফলোয়িং লেখা থাকতেছিল, ওটা পূর্বের অ্যাকাউন্টটা ছিল, এটা নতুনভাবে লোড নিয়ে আসছে। ঠিক আছে, আমি এখানে ফলোয়িং দিয়ে দিলাম। এখন আমি একটা স্ক্রিনশট নিব, তারপরে আমি চলে যাব আমার ক্রোমের আইপি ওই পেজটাতে। এখানে আসার পরে আপলোড ফাইল, স্ক্রিনশটটা সিলেক্ট করে আপনি ডান অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এই যে কনফার্ম। ঠিক আছে, এখন মনে করেন যে আমাকে আবার একটা কাজ দিয়েছে, আমি এখন আর কাজ করব না। হ্যাঁ, দেখেন এই কাজটা দেখেন, প্রেস ফলো ম্যাক স্ক্রিনশট কনফার্ম দ্য সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি যে ফলো করছেন এটা দেখাইতে হবে। এটা হচ্ছে x.com, এক্স হচ্ছে টুইটার এর অ্যাকাউন্ট থেকে আপনার ফলো করতে হবে। কিন্তু তারা বলে দিয়েছে আপনার প্রোফাইলে মাস্ট হ্যাভ অ্যান অ্যাভাটার, অর্থাৎ আপনার প্রোফাইলে একটা ছবি থাকতে হবে, আপনার রিয়েল নাম থাকতে হবে প্রোফাইলের মধ্যে, এবং সর্বনিম্ন আপনার 3টা টুইট করতে হবে। তো আমরা এই কারণে বলছি আপনারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুলবেন এগুলোতে ন্যূনতম 7 দিন, কেউ দেখুক আর না দেখুক 7 দিন আপনারা একটানা পোস্ট করে যাবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। 7 দিন যদি 7টা পোস্ট করেন তাহলে এই কাজটা কিন্তু এখন আপনি ইজিলি করতে পারবেন। আর যদি আপনার টুইটার অ্যাকাউন্ট নতুন হয় তাহলে আপনি কিন্তু এই টাস্কটা করতে পারবেন না, কারণ ওরা বলেই দিচ্ছে যে আপনার মিনিমাম 3টা টুইট আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা লাগবে, তারপরে আপনি এই টাস্কটা করতে পারবেন। এই কারণে আমরা বলছি যে যখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুলবেন, আপনার পোস্টে কোনো রিয়েক্ট আসুক অথবা না আসুক সেটা দেখার বিষয় না, কিন্তু ন্যূনতম 7 দিন আপনারা রেগুলার ওই অ্যাকাউন্টগুলোতে পোস্ট করতে পারবেন। প্রয়োজনে সকালে একটা বিকালে একটা এরকম করে করতে পারবেন, অথবা দিনে সর্বোচ্চ একটা করে করতে হবে, কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে, কারণ আমার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রাখতে হবে। আর এই যে মাঝে মধ্যে এরকম কিছু আপনার নির্দেশনা আসবে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 2টা পোস্ট থাকতে হবে, মিনিমাম 4টা পোস্ট থাকতে হবে বা 3টা থাকতে হবে, তো সেক্ষেত্রে যেন আমরা কাজগুলো করতে পারি। তো ঠিক আছে, এইভাবে আপনারা আইপিওভাবে কাজ করতে পারেন। আর যখন কাজ করা শেষ হয়ে যাবে যে এখন আমি আর কাজ করব না, সেক্ষেত্রে আমরা এই যে এখানে আইকন বাটনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা এই যে লগ আউট, এখান থেকে লগ আউট করতে পারেন, অথবা এই পাশে ক্লিক করলে এখান থেকেও আপনি লগ আউট অপশন পাবেন। তো আমরা এখান থেকেই করে নিই, এখান থেকে ক্লিক করার পরে এই যে লগ আউট, এখানে আমরা লগ আউট দিয়ে দিলাম। যে দেখেন আমি লগ আউট দিয়ে দিয়েছি। এখন যদি পরবর্তীতে আবার আমি কাজ করতে যাই সেক্ষেত্রে আমি করব, আমি সবকিছু কেটে দিয়ে আবার আমি আমার ব্রাউজার থেকে প্রথমে জেনোভা গ্রুপ লগ ইন করে নিব। সঠিক ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে জেনোভা গ্রুপ লগ ইন করে আমি আবার এই যে হট অফারে চলে আসবো। আসার পরে এই যে আইপি